নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলজানি আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে স্বাগত, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, রাঘব চড্ঢা জয়েন করেছেন বিজেপিতে। আজকে উনি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন সাংবাদিকদের সামনে এসে। বহুদিন থেকে জল্পনা কল্পনা চলছিল যে রাঘব চড্ঢা এখন কি করতে চান, কারণ সেই আম আদমি পার্টি থেকে যে পজিশনটা দেওয়া হয়েছিল সেটা ওনা সেই পজিশন থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তো আম আদমি পার্টি হয়তো আগে থেকে সেটা বুঝতে পেরেছে যে রাঘব চড্ঢা হয়তো বিজেপির সঙ্গে কোনো এরকম হয়তো বুঝতে পেরেছে, ইঙ্গিত হয়তো পেয়েছে, সেজন্য রাঘব চড্ঢাকে সেই একটা পজিশন যেটা দেওয়া হয়েছিল রাজ্যসভাতে সেটা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবং তারপরেই অনেকেই বলছিলেন রাঘব চড্ঢা নতুন একটা পার্টি গঠন করবেন বলে, কিন্তু অবশেষে রাঘব চড্ঢা উনি আজকে অ্যানাউন্সমেন্ট করেন। উনি বলে দিয়েছেন যে আমি রাইট মানুষ রং একটা পার্টিতে ছিলাম এবং সেজন্য আমি সেই দলটা পরিবর্তন করছি বলে উনি আজকে এও অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। 7 জন এমপি সহ নাকি উনি সেই আম আদমি পার্টি থেকে এখন বিজেপিতে উনি চলে এসছেন বলে উনি সেটা জানিয়েছেন। বহু মানুষ এও বলছেন হয়তো বিজেপি এখন নেক্সটে হয়তো উনাকে হয়তো পিএম ক্যান্ডিডেটও বানাতে পারে বলে এরকম বহু মানুষও এরকম মন্তব্য করছেন, কারণ রাঘব চড্ঢা সেই জনপ্রিয়তা আগে থেকেই অর্জন করে নিয়েছিলেন। আপনারা কি মনে করছেন? আপনারা সেটা নিশ্চয়ই সেটা জানাবেন। দর্শকবৃন্দ, আমাদের কাছাড় জেলার সুনাইয়ে কচুদরমে একটা হত্যাকাণ্ড ঘটেছিল 2023 ইংরেজিতে। একজন মা নিজের 2 সন্তানকে কোমরে কাপড় দিয়ে বেঁধে জলে পুকুরে নেমেছিলেন এবং দুজনকে হত্যা করে তাদেরকে সেই যে শয়নঘরে যে ঘুমানোর যে জায়গা বেডরুমে গিয়ে তাদেরকে শুয়ে রেখে দিয়েছিলেন ঘরে। এবং সেই ঘটনার পর সেটা অনবরত আমরা নিউজে দিয়েছিলাম 2-3 বার সেই ঘটনা। তার কেসের শুনানি চলছিল। আজকে কোর্ট কাছাড় জেলা আদালত সেটা রায় দিয়ে দিয়েছে, সেই যে মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে। সেই মহিলার নাম হচ্ছে সেই আজমিরা বেগম লস্কর, মাত্র 24 বছর বয়স। স্বামীর নাম হচ্ছে বেবুল হক লস্কর। সেই বেবুল হক লস্করের দ্বিতীয় স্ত্রী হচ্ছে সেই আজমিরা বেগম লস্কর। বেবুল হক লস্করের আগের একজন স্ত্রী ছিলেন, সেই স্ত্রীর কন্যা সন্তান ছিল। তারপরে দ্বিতীয় বিবাহ করার পরে দ্বিতীয় বিবাহেরও 2টা কন্যা সন্তান হয়। তারপরে স্বামী এবং স্ত্রীর মধ্যে কোনো একটা বিষয় নিয়ে সেই অনবরত ঝগড়া বিবাদ চলে থাকতো এবং একদিন হঠাৎ করে সেই বাড়িতে কেউ না থাকার সময় সেই মহিলা নিজের সন্তান 2টাকে জলে ডুবিয়ে হত্যা করে দেয় এবং আজকে সেটা ছাড়া দিয়েছে, সঙ্গে 20,000 টাকার জরিমানা সেটা ধার্য করে দিয়েছে আদালত। 2023 সেপ্টেম্বরের 1 তারিখে বাউরিকান্দি সুনাইয়ের বাউরিকান্দি প্রথম খণ্ডে সেই ঘটনাটি ঘটেছিল। সেই 2জন শিশুর বয়স ছিল মাত্র 3 বছর এবং আরেকজনের মাত্র 10 মাস। খুব খারাপ লাগা একটি ঘটনা ঘটেছিল। শিলচরের এক যুবক মহারাষ্ট্রের নদীতে ডুবে প্রাণ গেল। দর্শকবৃন্দ, এরকম একটা খবর। শিলচরের শরৎপল্লীর ফ্যাক্টরি লেনের বাসিন্দা সাধন কুমার নাথের পুত্র সেই সুরজ নাথ মহারাষ্ট্রে সে প্রাইভেট কাজ করতো। সেখানে একটি দুর্ঘটনাবশত 21 এপ্রিলে একটি নদীতে তার ডুবে প্রাণ চলে যায় এবং 24 এপ্রিল মানে আজকে তার মরদেহটা শিলচরে অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিয়ে আসা হয়েছে। মুম্বাইয়ে রাস্তাতে জাম করার কারণে একজন মহিলা সেই একজন মিনিস্টার এবং পুলিশকে ধমক দিয়েছিলেন। সেই মহিলার উপর এফআইআর দর্জ করা হয়েছে বলে সেটা জানা গেছে। বহু মানুষ সামাজিক মাধ্যমে তার বিরোধিতাও করতে দেখা গেছে। আগামী 3 থেকে 4 দিন আসামের কিছু কিছু প্রান্তে বৃষ্টিপাত হবে, তার মধ্যে বেশিরভাগ গুয়াহাটির বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড বৃষ্টিপাত হবে বলে আইএমডি সেটা সতর্কবাণী জারি করে দিয়েছে। গুয়াহাটির যারা লোকজন আছেন তাদেরকে আগে থেকে অ্যালার্ট থাকার জন্য আইএমডি সেটা বলে দিয়েছে, কারণ এই 3-4 দিন আগে যে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছিল তাতে এক মহিলার মৃত্যু হয়েছিল। তার কারণেই সেখানে এখন সেই আগে থেকেই ওয়ার্নিং দেওয়া হয়েছে। প্রচণ্ড বৃষ্টি হলে আবার জমাজল হবে, সে সময় যাতে কোনো ধরনের দুর্ঘটনা না হয় তার জন্য আগে থেকেই সতর্কবাণী দিয়েছে। প্রচণ্ড গরম, আপনারা তো জানেন প্রচণ্ড গরমে সব থেকে হাইয়েস্ট গরম হচ্ছে আমাদের ভারতবর্ষে উত্তরপ্রদেশে, তারপরে আপনাদের কেরালা বা বিভিন্ন সাউথের বিভিন্ন রাজ্যেও সেটা গরম, প্রচণ্ড গরম দেখা গেছে। উত্তরপ্রদেশে তাপমাত্রা হচ্ছে 45.2।
কেরালাতে জানা গেছে 40 ডিগ্রি পার করে নিয়েছে অলরেডি, এবং সেই পার করার কারণে সেখানে কেরালার যে কেরালা সরকার হাসপাতালদেরকে আগে থেকে নির্দেশ দিয়ে দিয়েছে, যদি কোনো হিট স্ট্রোক পেশেন্ট আসে তাহলে আগে থেকেই তার ব্যবস্থা নিয়ে নেওয়ার জন্য। হিট স্ট্রোক পেশেন্ট আসতে পারে কারণ প্রচণ্ড গরম, এবং এই গরমটা আরও বাড়বে বলে সেটা জানা গেছে। আগামী কইল কেরালার রাজ্য সরকার বিশেষ একটা বৈঠক করবেন। কেরালা রাজ্যতে বলে দেওয়া হয়েছে স্থানীয় মানুষদের যে বিশেষ কারণবশত যদি কোনো কারণ না থাকে তাহলে সকালবেলা 11টা থেকে 3টা অবধি ঘর থেকে না বেরোনোর জন্য সেটা বলে দিয়েছে, কারণ প্রচন্ড গরম, হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা বলে এরকম সেই আশঙ্কা করে। একটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। আপনারা যারা নার্ভের যারা সমস্যার জন্য ভুগছেন তাদের জন্য হচ্ছে একটা ভালো খবর। একজন ডাক্তার, ডক্টর দেবব্রত দেব, উনি নিউরো সার্জারি গোল্ড মেডেলিস্ট। উনি আমাদের শিলচরের তারাপুরের প্রণতি হেলথ কেয়ারে উনি এখন রুগী দেখছেন। আপনাদের ধরেন মাথায় আঘাত, মেরুদণ্ডে আঘাত, পার্কিনসন্স রোগ, ডিমেনশিয়া, উদ্বেগ, বিষণ্ণতা, কাঁপুনি, ট্রেমর, মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা, মৃগী, স্ট্রোক, মস্তিষ্কের টিউমার, মাথা ঘোরা, পিঠে ব্যথা, জয়েন্টে ব্যথা, গিটে ব্যথা, মেরুদণ্ড ডিস্কের সমস্যা, হাতে ব্যথা, শরীরের দুর্বলতা ও ব্যথা, মেরুদণ্ডের টিউমার, নিউরোলজি ও নিউরোসার্জারি রোগের বিশেষজ্ঞ উনি। তো এরকম কোনো ধরনের সমস্যা হলে সেই ডক্টর দেবব্রত দেবের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। 2 তারিখে উনি সেখানে রুগী দেখবেন বলে সেটা জানা গেছে, সেই প্রণতি হেলথ কেয়ার, যেটা স্টেশন রোড তারাপুরে। আরেকজন ডক্টর, উনি হচ্ছেন ডক্টর এ দত্ত চৌধুরী, সেখানে রেগুলার দেখেন ডায়াবেটিক এবং মেডিসিন ফিজিশিয়ান উনি। যে কোনো ধরনের আপনাদের যদি লিভারের প্রবলেম, প্যানক্রিয়াস, জন্ডিস, গ্যাস, পেট, বদহজম, এইগুলা ধরনের যদি সমস্যা থাকে, ডায়াবেটিসের সমস্যা, তো আপনারা সেই ডক্টর এ দত্ত চৌধুরীর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। উনি প্রতিদিনই সকাল 9:30 থেকে সেই প্রণতি হেলথ কেয়ারে উনি দেখেন, তারাপুরে স্টেশন রোডে। মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে দুজনকে দেখানোর জন্য। আপনারা সেই ফোন করে আপনারা সিট বুক করে নিন। 9401288622 এই নম্বরে আপনারা ফোন করে ওনাদের সেই দুজন ডাক্তারকে দেখানোর জন্য আপনারা টিকিট বুক করতে পারেন। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সেই সিনেমাটা সঙ্গে রয়েছে বাম্পার অফার, চৌধুরী 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন অক্ষয় তৃতীয়া উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো সোনার মজুরির উপর ফ্ল্যাট 50% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20%, 20% ডিসকাউন্ট। তাছাড়া এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে হলমার্কযুক্ত HUID সোনার গহনা নেওয়ার সুযোগ। 24 এপ্রিল পর্যন্ত চলবে এই অফার। চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। গুয়াহাটির পল্টন বাজারে থারের ধাক্কায় 3 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নাম হচ্ছে রাহেলা খাতুন। পল্টন বাজারে সেই থার যাচ্ছিল, সেই 3 বছরের শিশুর ধাক্কায় মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে। শুক্রবার সকাল নাম্বার প্লেট ছাড়া সেই থারটি যাচ্ছিল, অবশেষে সেই থারকে ধরা হয়েছে। গুয়াহাটি থেকে আরেকটা উদ্বেগজনক খবর আসে। গুয়াহাটিতে স্কুলে যাওয়ার সময় এক শিক্ষিকা মাঝপথ থেকে নিখোঁজ হয়ে পড়েছে। চিন্তার বিষয়, কারণ হচ্ছে সেই মহিলা গুয়াহাটিতে স্কুলে যাওয়ার সময় মাঝপথে নিজের মাকে একটা মেসেজ করেছেন, হেল্প, আমি একটু ডেঞ্জারে আছি বলে মাকে মেসেজও করেছিলেন। কোনো একটা দুর্ঘটনা হয়েছে বলে এরকম অনুমান করা হচ্ছে। সেই মহিলার নাম ভাবনা শর্মা, 27 বছর। মাইল ব্রোজন রেসিডেন্সিয়াল স্কুল আজরাতে উনি পড়াতেন এবং স্কুলে যাওয়ার সময় হঠাৎ করে রাস্তা থেকে নিখোঁজ হয়ে পড়েন। পুলিশ এখন ঘটনার তদন্ত করছে, FIR দর্জ করার কারণে বলে সেটা জানা গেছে। যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন পবন খেরা। গুয়াহাটি হাইকোর্টে উনি জামিনের জন্য আবেদন করেছিলেন, সেটা খারিজ করে দিয়েছে গুয়াহাটি হাইকোর্ট। এবং হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে সেই পবন খেরাকে গ্রেফতার করা যেতে পারে এখন। এবং পবন খেরা যদি দোষী সাব্যস্ত হয় তাহলে 7 বছর থেকে আপনাদের কারাদণ্ড শুরু হয়ে যাবজ্জীবন কারাদণ্ডের পর্যন্ত সাজা আছে। মিনিমাম 7 বছর তো হবেই, বা 3 বছরও আছে বলে এরকম জানা গেছে। যে কোনো মুহূর্তে পবন খেরাকে গ্রেফতার করতে পারে পুলিশ। বরখলার কালীনগর চা বাগানে এক ব্যক্তির অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে। চাঞ্চল্যকর পরিস্থিতি। নাম হচ্ছে জিতেন্দ্র রায়, 55 বছর। বৃহস্পতিবার সকাল তার মরদেহ বাগানের মধ্যে, সেই কালীনগর চা বাগানে একটি গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। পরিবারের লোকেরা সন্দেহ করছেন, কারণ সেই
ব্যক্তির শরীরে কিছু আঘাত চিহ্নের দাগ পেয়েছিলেন এবং সেজন্যই ওনারা সেই সন্দেহ করে পুলিশের কাছে গিয়ে থানায় গিয়ে একটা এফআইআর দর্জ করেছেন আজকে বলে সেটা জানা গেছে। পুলিশ এখন ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে, সেই লাশটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। গতকালকে সেই ঘটনাটা ঘটেছিল। রিপোর্ট আসার পরে জানা যাবে অ্যাকচুয়াল ঘটনাটা কি। ভাইয়ের নাম কি দা? জিতেন্দ্র রায়। কোন দিন মারা গেছেন? পরশু দিন মারা গেছে, কালকে আমরা ভাইছি। কোন জায়গা পাওয়া গেছে? তারা কালীনগর সাবাগানে পাইছে। সালা বাগানো কিরকম পাইছেন তারা? আমরা পাইছি না তো, মানুষে পাইছে। মানুষে পাইছে। এখন আইয়া আপনারা কিতা দেখলা? এখন আইয়া দেখলাম এটা পোস্টমর্টম করা হয়েছে, তো দেখলাম আইয়া আমরা তো আপনারা সন্দেহ হয়েছে? সন্দেহ হয়েছি আমরা। 23 এপ্রিল অ্যান্টি নার্কোটিক্স অপারেশনে কাছাড় পুলিশ একটা বৃহৎ সাফল্য লাভ করেছে। নাকা চেকিংয়ে একটি 4 চাকার গাড়ি, একটি কার আটকিয়ে তল্লাশি করে পুলিশ। সেই কারের ভিতর থেকে 5টি সাবানের বাক্সর মধ্যে 140 গ্রাম হিরোইন জব্দ করে, যার বাজার মূল্য 2.5 কোটি টাকা। সঙ্গে একটি অবৈধ পিস্তলও পাওয়া গেছে, যার কোনো লাইসেন্স নেই। তার সঙ্গে সঙ্গে 4 জন যুবককেও গ্রেফতার করেছে। এখন পুলিশ আরও তদন্ত করছে বলে সেটা জানা গেছে। कल दिनांक 23 अप्रैल 2026 को लखीपुर थाना क्षेत्र के अंतर्गत हमने 2 एंटी नार्कोटिक्स ऑपरेशन चला और जिसके तहत हमने दोनों ऑपरेशन सक्सेसफुल हुए। और जो पहला ऑपरेशन है जिसमें हमें एक स्कूटी को एक आदमी जो लेते हुए आ रहा था, उसको जब हमने इंटरसेप्ट किया और जब उसकी तलाशी ली गई तो उसके साथ हमें 10 साबुन के केस मिले, जिसके अंदर 377 ग्राम सस्पेक्टेड हीरोइन मिली, जिसको जब टेस्ट किया गया तो पॉजिटिव रिजल्ट मिला और वो आदमी को अभी पुलिस की हिरासत में ले लिया गया है। और उसका नाम है मोफिजुल इस्लाम और ये गोविंदपुर पार्ट 3 सिलचर का रहने वाला है। इसके साथ साथ हमें वो जो स्कूटी है उसको भी सीज कर लिया गया है और उसके साथ में एक हमें कंट्री मेड देसी कट्टा यानी देसी पिस्टल भी मिली है और उसको भी सीज कर लिया गया। और जो दूसरा ऑप्स है वो भी लखीपुर क्षेत्र में ही किया गया था। इसके अंदर हमें 5 शॉट केस बरामद हुए हैं, जिसमें कुल मिला के 140 ग्राम सस्पेक्टेड हीरोइन बरामद हुई, उसको भी सीज कर लिया गया है। और ये एक गाड़ी में आ रहे थे 4 लोग। जो गाड़ी थी वो शेवरलेट बीट, रजिस्ट्रेशन नंबर है उसका AS01MB5714, जिसकी अभी वेरिफिकेशन होना बाकी है। और साथ में उनके साथ मोबाइल फोन्स थे। और ये चारों आदमियों के नाम हैं साबिर अहमद बोरभुइया, शाहीन अहमद लश्कर, अनवर हुसैन बोरभुइया और जलाल हुसैन बोरभुइया। इन सबको भी पुलिस हिरासत में लेके फॉरवर्ड कर दिया गया है और ये दोनों ऑपरेशन अभी सक्सेसफुल रहे और आगे की एनडीपीएस एक्ट के अंतर्गत जो भी कार्रवाई है वो स्टार्ट कर दी गई है। अभी आज ये लोग कोर्ट में प्रोड्यूस हुए हैं, उसके बाद जो भी अगर सुनवाई होगी तो दोनों ऑपरेशन मिला के पूरा जो ऑपरेशन है एक दिन का, उसमें लगभग 2.5 करोड़ से अधिक का ये ब्लैक मार्केट का वैल्यू का सामान जब्त किया। এই হচ্ছে আজকের স্পেশাল কেউ একটা আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।